গেছিলাম মাছের বাজারে, যাইয়া দেখি বিশাল বড় এক হাঙর মাছ, থুকু পাঙ্গাস মাছ। জাতীয় মাছ বইলা কথা, নিয়ে আইলাম কেজি খানিকের মতো। বাইতে আইনে অল্প একটু মাছ ভালো কইরা ধুইয়া হলুদ লবণ আর সামান্য তেল দিয়া মাহাই রাখছিলাম। আজকে রান্না করবো পাঙ্গাস মাছ ভুনা। প্রথমেই কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হইলে মাছগুলো একে একে ছাইরা দিই। মাছ ভাজার সময় অবশ্যই ঢাইকা দিবেন, কারণ পাঙ্গাস মাছে তেল ফুটে। না ঢাইকা দিলে তেল ফুটে না বোম ফুটে নিজেও বুঝবার পারবেন না। পরে ভালো কইরা মাছগুলারে উল্টায় পাল্টায় লাল লাল কইরা আমার মতো ভাইজা নিবেন। ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে দিবেন আনাম জিরা, কাইটা রাখা ছোটো কইরা আলু দি উল্টায় পাল্টায় ভালো কইরা ভাইজা নিবেন। ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন এক গাদা পেঁয়াজ আর এক গাদা মরিচ। তারপরে ভালোভাবে নাইরা চাইরা পেঁয়াজটিকে ভাজা ভাজা করবেন। পেঁয়াজ ভাজা ভাজা হইতে থাক, এতক্ষণে আমি একটু গুইরাহি। দেখেন কি পরিমাণে আজকে রোদ উঠছে আর বৃষ্টিতে জল আটকায় রইছে। গুড়াগুড়ি শেষ, এখন আবার যাই রান্নাঘরে যাইয়া দিহি পেস্টটি ভাজা ভাজা হইছে। ভাজা ভাজা হইলে দিয়া দিমু গোটা গরম মশলা আর কয়েক কোয়া রসুন। তারপর কষানোর লাইগা পরিমাণ মতো জল দিয়া দিমু। তারপর দিমু আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর ভালোভাবে মশলাগুলোরে মিলায় নিমু। মশলার গন্ধ চইলা গেলে আর মশলার থেকে তেল বেরোইতে শুরু করলে দিয়া দিমু মাছ রান্না করার লাইগা পরিমাণ মতো জল দেওয়া হইলে জলের জল জাল হইতে থাকুক। এমনি আমি যাই দুইটা লেচু খাই আহি। লেচু খাওয়া শেষ, লেচু খাই আয়া দেখি বুদ বুদ বল করছে। দিয়া দিলাম ভাইজা রাখা মাছগুলি। মাছ দিয়ে অনেকক্ষণ জাল করতে থাকমু। তারপর যখন দেখমু ঝোলের জল শুকাইয়া গেছে, তখন দিয়া দিমু জিরার গুঁড়া দিয়া 2 মিনিট তরকারি রান্না কইরা নামাই নিমু। তাইলেই রেডি পাঙ্গাস মাছ ভুনা। লোক লজ্জার ভয়ে কইতে পারি না, পাঙ্গাস মাছ আমার কাছে বহুত ভাল লাগে। বিশেষ কইরা কাটা নাই, তার লাগে আরো বেশি ভাল লাগে। তরকারির থেকে যে সুন্দর একটা ঘ্রাণ আইতাছিল। আপনারা এইভাবে রান্না কইরা খায়া দেখেন, খুব ভালো লাগবো।